হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। ঘড়িতে টাইম এখনই সকাল 7টা মতো বাজে। এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। ঘুম থেকে উঠেছি অনেক সকালে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর যা কাজ থাকে আমার, আজও তার অন্যতা ছিল না। তবে জানো তো, আজ সকালবেলা চন্দনকে চা করে দিয়েছিলাম আর খাবারের সঙ্গে দিয়েছিলাম ডিম টোস্ট করে। ওটাই খেয়েছে আজ। আজ আর সকালবেলা কিছু তৈরি করতে ইচ্ছে হয়নি। তার থেকেও বড় কথা হলো গ্যাস শেষ হয়ে গেছে আজ, আবার ভরতে হবে। আর হিটার আছে, তো একটা হিটার কেটে গেছে, ওটা সারাই করে দিল সকালবেলা। দুপুরবেলা তো হিটারে রান্না করতে হবে, তার জন্য সময় চলে গেছে একটা, জানো তো, সারাই করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছিল ডিউটিতে যেতে। তার কারণে আমাকে বললো আজ আর কোনো খাবার তৈরি করে দিতে হবে না, ওই ডিম টোস্ট করে দাও আর 1 কাপ চা করে দাও, আমি খেয়ে চলে যাব। ডিউটিতে বেরিয়ে যাওয়ার পর আমি বিছানা তুললাম, আর এদিকে বাইরে এসে দেখি কাঁকড়া এনে গেছে, সুন্দরবনের কাঁকড়া। কখন এনেছে আমি নিজেও জানি না। ও একটু সকাল সকাল উঠেছিল, উঠে রাস্তার দিকে গেছিল, কম টাকায় নাকি পেয়েছে, কাঁকড়া নিয়ে এসছে। এখন আমাকে ফোন করে বলল বাইরে কাঁকড়া আছে। সকালে কাঁকড়া কিনেছিলাম, বাইরে রেখে দিয়েছি, তোমাকে বলতে মনে নেই। আমি বাইরে এসে কেরি থেকে এদেরকে বার করলাম। 4টে কাঁকড়া এনেছে দেখছি, কতটা আমি জানি না, বেশ বড় বড়ই আছে। তবে এর পা নেই, জানো তো, মোটা মোটা পা থাকে না, খেতে কিন্তু বেশ ভালো লাগে, সেগুলো নেই। একটা কাঁকড়ার আছে আর 2টো কাঁকড়ার নেই। এখন ছাড়িয়ে নেব। পা নেই তো ছাড়াতে সুবিধাই হচ্ছে, তবে পা থাকলে খেতে বেশ ভালো লাগে। আমার তো কাঁকড়ার ঠ্যাং খেতে ভীষণ ভালো লাগে। কাঁকড়ার ঘিও হয়েছে দেখছি বেশ ভালোই। 2টো কাঁকড়া নিয়েছি রান্না করার জন্য, আর 2টো রেখে দিয়েছি, কালকে রান্না করব। নাহলে আজকে রান্না করলে তো সব খাওয়াই হয়ে যাবে। এদিকে দেখো কাঁকড়ার বেশ ভালোই কিন্তু ঘি হয়েছে। শীত চলে গেছে, তবুও কাঁকড়ার ঘি আছে ভালো, আর ঘি হলে না কাঁকড়া খেতেও ভালো লাগে। তো এদিকে দেখো সব রেডি করে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, এখানে আলু কুমড়ো। এদিকে দেখছি ভাতও ফুটে গেছে, সবজি কাটার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম। এবারে তরকারিটা রান্না করে নেব। আজ বেশি কিছু রান্না করব না, ওই কুমড়ো আলু কাঁকড়া দিয়ে রান্না করব, আর বেগুন নিরামিষ করব। নিরামিষ বলতে কাঁকড়ার পা ঠ্যাংপালা এইসব দিয়েই রান্না করব। তো যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেল বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা সবজি, আলু আর কুমড়ো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ ভালো মতো কষিয়ে নেব। আর আমি আগে থেকেই সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। সবজি একটু নাড়িয়ে চাড়িয়ে সবজির ওপরে দিয়ে দিলাম কাঁকড়া, যাতে কাঁকড়ার ঘিটা একটু শক্ত হয়। আর ভেজে নিলে কি হয়, কাঁকড়ার ঘি সব খুলে যায়। তার কারণে আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। বেশিরভাগ টাইমে ভাজা করেই রান্না করা হয়, আজকে না হয় কাঁকড়া এভাবেই রান্না করলাম। দেখি খেতে কেমন হয়। ঢাকা খুলে একটু কষিয়ে নিয়েছি, তারপরে জল ঢেলে দিলাম। আর দেখো কাঁকড়ার ঘি সেইভাবেই আছে, যেভাবে দিয়েছিলাম একটুকু কিন্তু পড়েনি। তারপরে দেখো ঝোলটা ফুটে গেলে জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা লাভিয়ে নিলাম। আর তরকারি বেশি ঝোল করিনি, কুমড়োর তরকারি ঝোল রান্না করলে একদম খেতে ভালো লাগে না, তার কারণে হালকা ঝোল করেছি। আর ঝোল কিন্তু থাকবে না ঠান্ডা হয়ে গেলে, আলু দেওয়া আছে তো টেনে নেবে। কুমড়োর তরকারি হয়ে গেলে বেগুনটা রান্না করে নিলাম। আর বেগুনে দিয়েছি কাঁকড়ার ঠ্যাং পালা পা এইসব দিয়েছি, একটু টাইট করে রান্না করলাম। কাঁকড়ার ঠ্যাং পালা দেওয়া আছে তো, আর মাছ দিলে বেগুন ঝোল ভালো লাগে। তবে আমার বেগুন ঝোল একদমই খেতে ভালো লাগে না, একটু টাইট টাইট হলেই ভালো লাগে। তারপরে এই যে কলপাড়ে চলে আসলাম। রান্নার পর অনেক বাসন বার হয়েছে আজ, সেগুলো সব ধরে নিয়ে আসলাম কলপাড়ে। আর বাইরে এসে দেখি বেশ ভালোই গরম পড়েছে, আর রৌদ্রও বেশ ভালোই দিয়েছে। গরম তো পড়েই গেছে, রৌদ্র না দিয়ে কি থাকতে পারে। তো তার কারণে এখানে পরিষ্কার করলাম, ওখানে মাজা ঘষা করলাম, আর এখানে ধুয়ে নিচ্ছি। ওখানে আর বসতে পারলাম না, এত রৌদ্র দিয়েছে। আমার তো রান্না হয়ে গেছে, আর এখন ঠাকুমারা মাছ নিতে ডাকলো। ঠাকুমাদের পুকুর তুলেছে, আমাকে একটা থালা নিয়ে আসতে বললো। আর আমি নিয়ে এসেছি একটা টিফিন বাটির ঢাকনা, তাই আমাকে বলছে তোকে একটা থালা নিয়ে আসতে বললাম,
আর তুই এটা কি নিয়ে আসলি? তো আমি বললাম আমাকে অল্প করেই মাছ দাও, আমার রান্না হয়ে গেছে আর এখন কাটা সম্ভব না, দুপুরবেলা আর ছোট ছোট মাছ কাটতে অনেক সময় লাগে। তো আমি জিজ্ঞেস করলাম ঠাকুমা তোমাদের পুকুরে কেমন মাছ হয়েছে? তো বলে ভালো একটা হয়নি, ওই চুনো চানা যা মাছ হয়েছে বিক্রি করতে নিয়ে যাবে। আর ওই টেংরা মাছ হয়েছে। আর ছোট ছোট মাছ বলতে এই মৌটি মাছ, পুঁটি মাছ, তারপরে শোল মাছ, লাঠা মাছ এইসব। দাও, আর দিতে হবে না, দিতে হবে না। এই যে অল্প করেই মাছ নিয়ে আসলাম আমি। এখানে আছে পুঁটি মাছ, মৌরলা মাছ, লাঠা মাছ, চিংড়ি মাছ, অনেক রকম মাছ আছে। এবারে কাটবো। আর কি বলো তো, এই দুপুরবেলা মাছ কাটা মানে একটা বিরক্তিকর ব্যাপার। তাছাড়া বটি খারাপ হয়ে গেছে, দেখো বটির কি অবস্থা দেখো, খুলে চলে গেছে, আবার ঠিক করতে হবে। না সারাই করলে কিছুই কাটতে পারছি না। সবজি যাই বলো না কেন সব কিছু ছুরিতে কাটতে হচ্ছে। আর মাছ এভাবে চেপে নিচ্ছি, ছোট ছোট মাছ তো, তার কারণে এভাবে চেপে বার করে নিচ্ছি। আর একটু ভালো করে ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। বটিতে কাটতে পারছি না, সেই কারণে কি আর করব। আর এদিকে দেখো, এখানে চিংড়ি মাছ আলাদা করে নিয়েছি আর পুঁটি মাছ আলাদা করে নিয়েছি। যা মাছ হয়েছে হাতেই কাটা হয়ে যাবে, ছোট ছোট মাছ হাতেই কাটা হয়ে যাবে। কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। দুপুরবেলা তো আমার রান্না হয়ে গেছে। পাশের বাড়িতে পুকুর তুলেছে, মানে পুকুর ছিঁচেছিল, আমি যাওয়ার সময় বলে গেছিলাম মাছ দেবে। তা ওরা চুনো মাছ দিয়েছে। তারপরে আমি বললাম কী কী মাছ হয়েছে? তা বললো ট্যাংরা মাছ, মাগুর মাছ। তা আমি বললাম ট্যাংরা মাছ আছে? তা বললো হ্যাঁ আছে। ওই জন্য এখন এসে দিয়ে গেছে, সকালে রান্না হয়ে গেছে এবং মাছ পুকুর ছেড়েছে, মাছ দিয়ে গেছে মানুষ, সেগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছে। আর এগুলো বেশিক্ষণ নেই, একটু আগে দিয়ে গেছে। আমি বলেছিলাম যে কী কী মাছ হয়েছে? তা বললো মাগুর মাছ আছে, কই মাছ আছে, ট্যাংরা মাছ আছে। তা বললাম ট্যাংরা মাছগুলো কত করে? তা বলছে 100 টাকা কেজি। তা আমি বললাম তা আমাকে একটু কিছু দিয়ে দিয়ে। তা ওরা এমনি দিয়ে গেছে, বলছে টাকা দিতে হবে না, আমি দিয়ে তোমাকে দিয়ে দিই। কেটে ফ্রিজে রেখে দিতে হবে, কেটে ধুয়ে ফ্রিজে রেখে। রান্না তো হয়ে গেছে, এখন এগুলো তো আর এখন আর রান্না করা যাবে না, সেই রাত্রের দিকে রান্না হবে। বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছি মাছ, এবারে ফ্রিজে রেখে দেব। আমরা তো ফ্রিজের মাছ খাই, ধুয়ে রাখলেও ভালো লাগে না, না ধুয়ে রাখলেও ভালো লাগে না। টাটকা মাছ আর এমনি মাছ পার্থক্য আলাদা। তো যাই হোক, এদিকে চন্দনকে ভাত দিয়ে দিয়েছি, ও ডিউটিতে বেরিয়ে যাবে, দেরিও হয়ে যাচ্ছে, তার কারণে ওকে ভাত দিয়ে দিলাম। আর এদিকে আমি স্নান করে জামা কাপড় মেলে দিয়েছিলাম, সেগুলো তুলে নিচ্ছি। জামা কাপড় তুলে এনে একটু বসলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চন্দন ডিউটিতে বেরিয়ে গেছে আর আমি একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে জামা কাপড় তুলে আনলাম, দেখছি জামা কাপড় সবটাই ভিজে আছে। জামা কাপড় বলতে ওই দুটো নাইটি, আর কিছুই না। তো বারান্দায় মেলে দিয়েছি, সকালবেলা আবার বাইরে বের করতে হবে। আর তাছাড়াও যা গরম পড়ছে, রাতের বেলার মধ্যেই শুকিয়ে যাবে। তো যাই হোক, এতটাই গরম পড়েছে, আমার মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো। ঘুমিয়েছিলাম একটু দুপুরবেলা, জানো তো, কারেন্ট চলে গেল মাঝখানে, আর ঘুমটা গেল ভেঙে। এতটাই গরম পড়ে গেছে আমাদের এদিকে, পাখা না হলে ঘরে থাকাই যাচ্ছে না। এখনও তো পুরোপুরি গরম আসেনি, তাতেই এই অবস্থা হয়ে গেছে। জানো তো, টিউশনি ছুটি আছে কদিন, তার কারণে রাতের বেলা আর পড়তে আসবে না। আর রান্না বান্না বলতে ওই দুপুরবেলা রান্না আছে, ভাত তরকারি সবটাই আছে। তো চলো, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাই সবার পরিবারকে নিয়ে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটি পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো দিন, নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর হ্যাঁ, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।